বাজারের যে কি আগুন ছোঁয়া দাম, আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি। এখন তোমাদেরকে যদি আমি একটা কথা বলি যে তোমরা এই আগুন ছোঁয়া দামের মধ্যে দিয়েও প্রত্যেক সপ্তাহে তোমরা বাজার খরচ থেকে 500 টাকা জমাতে পারবে, এই কথাটা শোনার পরে বেশ একটু অবাক হচ্ছ বলো যে এই আবার কি করে সম্ভব? কারণ এখন যা আগুন ছোঁয়া বাজারের দাম, তার উপরে আমরা আবার বাজার করার পরবর্তীতেও 500 টাকা করে প্রত্যেক সপ্তাহে জমাতে পারবো? সত্যি মনে এটা সম্ভব না, কিন্তু আমি যদি বলি এটা সম্ভব। সবটাই হচ্ছে কি একটু বুদ্ধি আর প্রি প্ল্যান। সুন্দর প্ল্যান করে বুদ্ধি দিয়ে তোমরা যদি চলার চেষ্টা করো, তাহলে সত্যি করেই 7 দিনে 500 টাকা করে তোমরা চাইলেই জমাতে পারবে। নিশ্চয়ই তাহলে তোমাদের মনের মধ্যে এমনটা হচ্ছে যে না, তাহলে কি করা যায়, কি পদ্ধতি, এর জন্য কি আমাদেরকে স্পেশাল এমন টিপস ফলো করতে হবে। তাই বেশি তোমাদেরকে আমি অপেক্ষা করাবো না, একেবারে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম টিপস বা প্রথম পয়েন্ট, স্মার্ট মেনু। যেদিনকে থেকে আমরা শুরু করছি, সপ্তাহটা তো 7 দিনের, যেদিনকে থেকে আমরা শুরু করব তার আগের দিনকে আমাদের এই মেনুটাকে একটা সিলেক্ট করে নিতে হবে। দেখবে প্রত্যেকটা বাড়িতেই একটা কমন সমস্যা, হয়তো তোমার সাথেও ঘটনাটা ঘটে। কালকে কি রান্না হবে, কালকে সকলে কি খাবে, কি যে করব বুঝতে পারছি না। তোমাদের বাড়িতে হয়তো এই সমস্যাটা চলে, প্রত্যেক দিন সকালে সেই একই চিন্তা, কি রান্না হবে, কে কে টিফিন নিয়ে যাবে, কি খাওয়া দাওয়া করব। কিন্তু এইটাই যদি আমরা যেদিন শুরু করছি তার আগের দিনকে প্রি প্ল্যান করে নিই, গোটা সপ্তাহটার 7টা দিনের, তাহলে কেমন হয়? এর জন্য তোমরা কি করবে, বাড়ির প্রত্যেকটা মানুষ যারা তোমার সদস্য রয়েছে, ধরো তুমি একটা কিছু প্ল্যান সাজিয়েছো যে 7 দিনের মধ্যে আমি ভেজ খাবো, ধরো 2 দিন কি 3 দিন আমি মাছ খাবো, কি 2 দিন ডিম খাবো, কি 1 দিন চিকেন বা মাটন খাবো। তোমরা যেটা ভেবেছো সেই অনুযায়ী তুমি হয়তো মনে মনে ভেবেছো, তোমরা এটা একা সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না। বাড়ির প্রত্যেকটা মানুষকে এতে ইনভলভ করতে হবে। তাদেরকে ডাকো, ডেকে তুমি কি ভাবনা চিন্তা করেছো সেটাকে তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করো। তখন দেখবে তারাও একটা মত দেবে যে না, আমি ভেজটা চাইছি 1 দিন, কি ভেজটা চাইছি 2 দিন, কি আমি ডিমের আইটেমটা চাইছি 1 দিন, তারাও তো একটা কিছু মত দেবে। সেই অনুযায়ী প্রপারলি একটা প্ল্যান সুন্দর করে সাজিয়ে নাও, আর বাজার দোকানটা সেই অনুযায়ী করো। যখন একটা প্রপার প্ল্যান বা একটা স্বচ্ছ ধারণা তোমার মধ্যে চলে আসবে, তখন দেখবে সেখান থেকে তুমি সঞ্চয় করতেই পারবে, কারণ তুমি অটোমেটিকবার বুঝে নেবে যে না, আমি কিভাবে সব কিছুকে চালনা করব। গোটা বিষয়টা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাই এই স্মার্ট মেনু কিন্তু তোমাকে টাকা জমাতে সপ্তাহের শেষে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দ্বিতীয় পয়েন্ট, মার্কেটিং টাইম। এইটা একটা ভীষণ জরুরি জিনিস, জানো তো। বাজার দোকান যে করবো একটা টাইম ভীষণ ভালো। প্রথম কথা বলি এখানে, কোনো দিন উইকেন্ডে বাজার করবে না, সব সময় উইকডেসে করবে। তুমি যদি উইকেন্ডে বাজার করো, দেখবে উইকডেসের যে জিনিসটার দাম, ধরো 1 কেজি জিনিসের দাম 50 টাকা হলো, হয়তো উইকেন্ডে সেই জিনিসটারই দাম নিয়ে নিচ্ছে 1 কেজির 60 টাকা, 10 টাকা কিন্তু কেজিতে বেশি নিয়ে নিচ্ছে। এটা তোমরা একটু যারা বাজার দোকান করো ধারণা করতে পারবে। আচ্ছা, চেষ্টা করবে লোকাল বাজার থেকে জিনিসগুলো কিনতে, কারণ সেখানে সস্তায় পড়ে। 3 নম্বর বিষয় হচ্ছে বাল্ক শপিং। অ্যাট আ টাইম সব কিছু জিনিসকে নিয়ে আসার চেষ্টা করো। মাছটা বাদ দিয়ে, মাছ চেষ্টা করো সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন খাও, সেটা টাটকা টাটকা ফ্রেশ কিনে নিয়ে আসতে। কিন্তু মোটামুটি সবজি বাজার, মুদিখানা অ্যাট আ টাইম আনার চেষ্টা করো, মানে সপ্তাহে 7 দিনে। তাহলেই কিন্তু তোমরা বেশ খানিকটা টাকা, যে 500 টাকার চ্যালেঞ্জ আমি তোমাদের দিলাম না, তোমরা 500 টাকা ইজিলি জমাতে পারবে। কিন্তু তোমরা যদি মানে ঘন ঘন বাজারে যাও, তাহলে দেখবে অপ্রয়োজনীয় জিনিসের কেনার চাহিদাটা একটু বেশি হয়ে যাচ্ছে, অজান্তেই তুমি অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছো, আর আলটিমেটলি বেশি খরচা হচ্ছে, আর টাকা জমানোটা সপ্তাহের শেষে কিন্তু হচ্ছে না। এবারে তোমাদেরকে আমি পয়েন্টই বললাম না, মার্কেটিং টাইম। চেষ্টা করো সকালের দিকে বাজার যেতে, যে তুমি 1 দিন বা 2 দিন বাজার করছো, রাতের দিকে নয়। তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, দেখবে অফিস যাত্রী অনেকে আছে রাতের বেলা বাজার করে। রাতের বেলা ওরা জানে
যারা ব্যবসায়ী, যে এরা হচ্ছে অফিস যাত্রী, তাই এখান থেকে একটু আমরা বেশি প্রফিটের মুখ দেখতে পারি। দেখো, ওরাও তো ব্যবসা করতে এসছে, ওরা তো প্রফিটটা বুঝবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাই আমার তোমাদেরকে রিকোয়েস্ট, যদি তোমরা সপ্তাহেতে টাকা জমাতে চাও, টাকা বাঁচাতে চাও, তাহলে রাতের দিকে বাজার বন্ধ, সকালের দিকে বাজার করবে। সহজে বোঝাতে পারলাম। 3 নম্বর পয়েন্ট, স্টোরেজ রুল। এই যে তোমাদেরকে স্মার্ট মেনু সিলেক্ট করতে বলছি, মার্কেটিং টাইম বলে দিলাম, এবারে জিনিসগুলোকে তো স্টোর করতে হবে। অনেক সময় দেখা যায় স্টোর আমরা ঠিক মতো করি না বলে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, পচে যায়, ফেলে দিতে হয়। তাহলে তার মানে তো টাকা নষ্ট হচ্ছে, তাহলে টাকা বাঁচাতে তো পারবেই না, উল্টে টাকা নষ্ট হয়ে গেল। এর জন্য প্রপারলি স্টোর করতে হবে। যখন আমরা সবজিপাতি বাজার থেকে কিনে নিয়ে আসবো, ভালো করে ধুয়ে নিয়ে দেখবে সবজির মধ্যে জল থাকে, সেটাকে সুন্দর করে তোমাদেরকে ড্রাই করে নিতে হবে, পুরো শুকনো করে নিতে হবে। তারপরে দেখবে এখন মার্কেটে তোমরা জিপ লক ব্যাগ পেয়ে থাকবে, মানে ওটা একটু ভালো সুন্দর একটা এয়ার টাইট ব্যাগ। এককালীন অনেকগুলো কিনলে দামটা অনেক সস্তায় পড়ে আর বহু দিন চলে, তোমার এতে খুব একটা বেশি কস্টিং পড়বে না। এককালীন যদি তুমি কিনে নাও, সেটা তোমার বহু বছর চলে যাবে। তোমাকে একটু সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে নিতে হবে। এই যা ওটা এয়ারটাইট ব্যাগ, ব্যাগের মধ্যে সবজিগুলোকে পুরো সুন্দর করে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দাও। প্রত্যেক দিনের যেইটুকু প্রয়োজন বার করো, আবার এয়ারটাইট করে রেখে দাও। আর বারবার বলছি, সবজিটাকে শুকিয়ে তারপরে তুলবে। তার ফলে কি হচ্ছে, স্টোরেজটা প্রপারলি হচ্ছে, তাহলে তোমার নষ্ট হওয়ার ভয়টাও থাকছে না। এবারে ডিম তো ইজিলি থাকবে। চিকেন মাটনও তোমরা যদি খেতে চাও, মানে মিটও থাকবে, পনিরও কিন্তু থাকে। মাছটা যদি মনে করো যে ফ্রেশ, আমি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন মাছ খাবো, ওটা টুক করে গিয়ে শুধু ফ্রেশ মাছটা তোমরা কিনে নিয়ে আসতে পারবো। বা 1 দিন মাছ কিনলে অনেক সময় দেখা যায় অনেক বাড়িতেই 2 দিন 3 দিন কিন্তু ইজিলি চলে যায়, যদি ভালোভাবে ডিপ ফ্রিজে তোমরা স্টোর করতে পারো। তাহলে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। বাজার থেকে 1 সপ্তাহে চাইলেই 500, এমনকি তার বেশিও কিন্তু তোমরা বাঁচাতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। 1 সপ্তাহ করে দেখো না, তারপরে আমাকে নয় কমেন্ট করে জানিও।